হ্যালো বন্ধুদের, আগের দিন তোমাদের চাল পেস্ট করা দেখিয়েছি কিভাবে সরা পিঠা করব। আর এটা দেখো কিভাবে পিঠা ভিজাবো, সেটা ঝোল তৈরি করছি। দুধের মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে নেব, গুড় দিয়ে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো। এখানে গরুর দুধ ও গুঁড়ো দুধ একসঙ্গে মিক্স করে জাল দেওয়া আছে। এটা বেশ গাঢ় গাঢ় করে জাল দিয়ে নিতে হবে, দুধ চিনি গুড় একসঙ্গে। তো এটা জাল দিতে দিতে আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে। এখন আমি কোলে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, মাসিদের কাছে আরও থাকবে না, অনেকক্ষণই ছিল। এখন একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি যাব পিঠাটা বানাতে। তোমরা দেখতে থাকো। দেখো এদিকে ওটা জাল দিয়ে সুন্দর একটা রস তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি সরা পিঠে বানিয়ে ভিজাবো। এই ঝোলটা খুবই টেস্ট হয় খেতে। আর এদিকে মা আমাকে উনুন ধরিয়ে দিয়েছে, সরাটা চাপিয়ে দিয়েছে, আমি এখন বানাতে বসবো। দেখো চালের গুঁড়োগুলো পেস্ট করা ছিল, সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি পিঠা বানানো শুরু করব। কত সুন্দর এই দেখো আমি সরাতে এবার দিয়ে দিচ্ছি। ওখানে ঝোলে তো আমি পিঠা করে ভিজিয়ে দিয়েছি আগে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাগুলো। বুঝতেই পারবে না এটা আতপ চালের না সেদ্ধ চালের। দেখো কত ফুটো ফুটো হয়েছে, এরকম হলে বলে পিঠা খুবই সুন্দর ভেজে। আর আসলে আমার পিঠাগুলো খুবই সুন্দর ভিজেছিল, তোমাদেরকে দেখাবো পরে। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, একটুও লাগেনি পেছনে। আর কত সুন্দর সাদা হয়েছে। আর এই দেখো গরম গরম পিঠা দিয়ে নলের গুড়, কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো পিঠাগুলো ভিজানোর পরের দিন সকালে এটা কত বড় বড় হয়ে গেছিলো ফুলে, পুরো একদম রসগোল্লার মতন লাগছিল খেতে। তো ভালো থেকো, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করো। আর কে কীভাবে পিঠা করো একটু জানিও আমাকে। টাটা।